আজকে আমরা আলোচনা করব পেন টুল, অ্যাড অ্যাঙ্কর টুল, ডিলিট অ্যাঙ্কর টুল এবং হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই চারটা টুল নিয়ে আজকে আমরা আলোচনা করব। পেন টুল সম্পর্কে আপনাদের আগেও একটু ধারণা দেওয়া হয়েছিল, তারপর আমি বলছি যে পেন টুল দিয়ে আমরা যে কোনো সাইজের যে কোনো ধরনের আমরা এটাকে একটা শেপে রূপান্তর করতে পারি। শেপ হবে এবং সেখান থেকে আমরা ফিল কালার করতে পারবো এবং স্টক কালার ইউজ করতে পারবো, অপাসিটিতে কাজ করতে পারবো এবং একটা শেপ দিয়ে যা যা কাজ করা যায় পেন টুল দিয়ে আমরা যেটাকে ড্র করব সেটা দিয়ে সেই কাজগুলো আমরা করতে পারবো। তাহলে হচ্ছে পেন টুল দিয়ে সাপোজ আমি এখান থেকে একটা ড্র করছি। দেখেন এখানে আপনি যখন পেন টুলটা নেবেন, এই পেন টুলটা নেওয়ার পর আপনাকে কোথাও একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনার শুরু হবে। আপনি যেদিকে যাবেন এখানে দেখবেন যে এই ইয়াটা আসবে, এই রেখাটা আসবে। এখানে আপনাকে কী করতে হবে, আপনি যেটা শেপ আঁকবেন, সাপোজ আমি এখান থেকে একটা ত্রিভুজ আঁকতে চাচ্ছি, তো এখানে দেখেন এখানে একটু বাঁকা করে দিলাম। আপনি যদি শিফট চাপ দেন, শিফট চাপার সাথে সাথে সোজা হয়ে যাবে। তাহলে আমি এখানে হচ্ছে একটা পয়েন্ট দিয়ে দিলাম, দেওয়ার পর আবার এখানে একটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আবার একটা পয়েন্ট দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমি অ্যাঙ্করটা মিলিত করে দিলাম। বাস, এইটা হলো পেন টুল। পেন টুল দিয়ে আপনি এরকম যেটা মন চায়, যা মন চায় আপনি সেটাই করতে পারবেন। আপনি এরকম অনেক বিষয়ে অ্যাড করতে পারেন। যখন আমরা হচ্ছে কোনো রাস্টার থেকে ভেক্টর ফাইল করতে যাব, আমাদের পেন টুলের ব্যবহার সবচেয়ে বেশি হবে। তো এই যে এই শেপটা আঁকা হয়েছে, এই শেপ থেকে আমরা কি করতে পারবো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমি চাচ্ছি যে এই শেপটা থেকে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে এখানে একটা কর্নার করতে। তাহলে হচ্ছে আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে টুলে ক্লিক দিলাম, দেওয়ার পর এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আসলে কাজ করে পাথের উপর। আমরা পাথকে অলরেডি আমরা জেনে গেছি যে এই স্ট্রোকের উপর আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে পাথ প্লাস এখানে এই একটা লাল লেখা চলে আসছে, পাথ লেখা আসছে। এখানে আমি ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা কি করতে পারবো, এখানে অল্টার চেপে ধরে আমরা এখানে আমি আবারও যাচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ধরে টেনে বড় করতে পারবো, ভিতর দিকে ছোট করতে পারবো। এটার জন্য আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল পাথের উপর কাজ করে, যার কারণে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে পারবো। আমি যদি চাই যে সিলেকশন টুল দিয়ে ধরি, তাহলে হচ্ছে এখানে আমি কোনোভাবে কাজ করতে পারবো না। তাহলে অবশ্যই আমাকে ডিরেক্ট সিলেকশন টুলে এসে এই অ্যাঙ্করটাকে ধরে আমি যেভাবে ইচ্ছে সেভাবে মডিফাই করতে পারবো। এভাবে আমরা এটা দিয়ে মডিফাই করতে পারবো। এই পয়েন্টটা থেকে ধরে আমরা মডিফাই করতে পারবো। এবং আমি যদি চাচ্ছি যে এটাকে একটু দেখেন, আমি চাইলে সব কিছু মডিফাই করতে পারবো এখান থেকে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হলো এটা, যে আপনি একটা শেপ ডিজাইন করছেন, শেপ করেছেন, তো এখান থেকে আপনি একটা পয়েন্ট করতে চাচ্ছেন, তো সেখানে আপনি এখানে অ্যাড অ্যাঙ্করে যাবেন, যাওয়ার পর এখান থেকে একটা পাথে ক্লিক করবেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি অ্যাঙ্করটাকে ধরে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এটাকে ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপর আমি আরও কিছু নিচ্ছি, তাহলে পরবর্তী টুলসটা বুঝতে সুবিধা হবে। অ্যাড অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর দিয়ে দিলাম, দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল এখানে দিয়ে দিলাম এটা। ওকে, এটা হলো। এখন আমি চাচ্ছি যে এই কিছু এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট কিছু আছে, দেখা গেলো যে আমার ডিজাইনটা আসলে এটার সাথে যাচ্ছে না, বা আমি চাচ্ছি যে একটু চেঞ্জ করতে। তাহলে আমি কি করতে পারি, যে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিলিট করব কিভাবে। আমি যদি চাই যে এখান থেকে সিজার টুল দিয়ে কেটে দেবো, তাহলে হবে না। আমরা তারপর আরও ইরেজার টুল জানি, তারপর হচ্ছে নিফ টুল জানি, এগুলো দিয়ে আসলে এখানে আমি এটা রিমুভ করতে পারবো না, বা আগের জায়গায় ব্যাকআপ নিয়ে আসতে পারবো না, বা কাটতে পারবো না। এই জন্য একটি টুল আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি ক্লিক করি, দেখবেন যে এখানে বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে সেগুলো আমি চাইলে রিমুভ করে দিতে পারি। এখানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের জায়গায় একটা করে ডট দেওয়া আছে, এই অ্যাঙ্করে দেওয়া আছে। এই ডটগুলো আমি ক্লিক করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট হয়ে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে এক্সট্রাভাবে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাকে অবশ্যই অ্যাঙ্করে সিলেক্ট করে তারপর হচ্ছে ডিলিট করতে হবে। এখন আমি এগুলো রিমুভ করতে পারবো। যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে আমি এইভাবে রিমুভ করতে পারবো। আমাদের অনেক কাজের সময় দেখা গেলো যে একটা অ্যাঙ্কর এক্সট্রা হয়ে যাবে, আমি চাইলে এইভাবে ডিলিট করে চেঞ্জ করতে পারবো। এরপর আসতেছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আমি আপনাদেরকে দেখাই, আমি আবার এটাকে রিভার্স করে দিচ্ছি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি ক্লিক করি, দেখেন এখান থেকে ক্লিক করলে এটা থেকে একটা হ্যান্ডেল বের হবে, যেটা দিয়ে আমরা এটাকে মডিফাই করতে পারবো।
এরকম অনেক ডিজাইন হলো, দেখো এই ডিজাইনটাকে আমি চাচ্ছি একটু রাউন্ড করতে। রাউন্ড করার যদিও অনেক টুলস আছে বা অনেক অপশন থেকেই আমরা রাউন্ড করতে পারবো, তবে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা চাইলে এটাকে পজিশন চেঞ্জ করতে পারি। যেমন আমি এখান থেকে পেন টুল থেকে আমি আরেকটা শেপ নিচ্ছি, যেমন আমি এটা ডিজাইন করলাম। আমি চাইলে এই অ্যাড অ্যাঙ্করের মাধ্যমে আমি এটাকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এটাকে ধরে এটার পজিশনটাকে আমি চেঞ্জ করতে পারি। দেখেন এটার পজিশনটাকে আমি যে কোনোভাবে চেঞ্জ করতে পারি। যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, এটাকে ধরে আমি এটার পজিশনটাকে চেঞ্জ করতে পারি বা আমার ডিজাইনটাকে আরও একটু মডিফাই করতে পারি।